আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল মাইদা 27 নম্বর আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাদিস থেকে সিহাহ সিত্তার অন্তর্ভুক্ত একটি কিতাব ইবনে মাজাহ থেকে একটি হাদিস পাঠ করেছি। যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কুরবানি বিধান দিয়েছেন। এই কুরবানির ইতিহাস তুলে ধরেছেন। যে হাদিস পাঠ করেছি, হাদিস শরীফের মধ্যে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিবে না তাদেরকে হুমকি দিয়েছেন আল্লাহ রাসূল। কুরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ। যে প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ কুরবানির বিধান দিয়েছি। কেন? যে সমস্ত জন্তুকে আমি আল্লাহ রিজিক হিসাবে মানুষকে দান করেছি, ওই জন্তুগুলো জবাই করার সময় তারা যেন আমি আল্লাহর নাম নেই, সেই জন্য আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বাহিমাতুল আনআম মানে জন্তু যেগুলোকে খাওয়ার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন। তো এগুলো রিজিক হিসেবে আল্লাহ দিয়েছেন। এগুলো জবাই করার সময় যেন আমরা আল্লাহর নাম নিয়ে জবাই করি, এই জন্য তিনি প্রত্যেক উম্মতকে কুরবানির বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গরু জবাই কার নামে হবে? আল্লাহর নামে। খাসি জবাই কার নামে হবে? আল্লাহর নামে। মহিষ জবাই আল্লাহর নামে। দুম্বা আল্লাহর নামে। মোরগ আল্লাহর নামে। কুরবানি হিসাবে একটা যদি আপনি মোরগ জবাই করেন, সারা বছর আমরা মোরগ জবাই করি না, তার নাম দিতে হবে নাকি কোনো বাবার নামে, কোনো পীরের নামে? কোনো বাবার নামে আর পীরের নামে জবাই করলে এটা হারাম। কোনো বাবার নামে পীরের নামে জবাই করলে কার নামে জবাই করতে হবে? আল্লাহর নামে। আল্লাহর নামে জবাই করতে হবে। যেহেতু কোরবানিও আসতেছে, এটা হবে আল্লাহ তাআলার নামে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য কোরবানি বিধান দিয়েছি। তো প্রত্যেক জাতি বলতে যত নবী রাসূল আসছিলেন, প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আসছিলেন এবং যত উম্মত আসছিলেন, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা এই কুরবানির বিধান দিয়েছিলেন। কুরবানির বিধান এটা কোনো নতুন বিষয় নয় যে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কুরবানির বিধান। ইতিপূর্বে কোনো উম্মতের জন্য কুরবানির বিধান ছিল না। বিষয়টা এরকম, আগে সব উম্মতের জন্য ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিয়েছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিয়েছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিয়েছিলেন। তার মানে অন্য নবীরা দেন নাই। কয়জন নবীর নাম বলবো? এই জন্য আল্লাহ বলেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। প্রত্যেক উম্মত, লিকুল্লি উম্মাহ মানে প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ কুরবানি বিধান দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তো কুরবানির ইতিহাস কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেছেন, ওয়াদু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী,
আপনি আদমের দুই পুত্রের কোরবানির যে ইতিহাস, এই ইতিহাসটা আপনি আপনার উম্মতের সামনে যথার্থভাবে পেশ করুন। সুবহানাল্লাহ। কোরবানির ইতিহাস তুলে ধরার জন্য আল্লাহ আল্লাহর নবীকে নির্দেশ দিয়েছেন। গুরুত্ব অনেক কম নাকি বেশি? নির্দেশ দিয়েছেন ওয়াক্তু আলাইহি, আপনি তাদের কাছে বর্ণনা দিন, বয়ান করুন কোরবানির ইতিহাস। কার? নাবা আবনাই আদম, আদমের দুই পুত্রের। কার পুত্রের? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কোরবানির ইতিহাস আপনি তুলে ধরুন। বিল হাক্কি, যথার্থভাবে আপনি তুলে ধরুন। তো দুই পুত্র, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। একজন নাম হাবিল। তো হাবিল আর কাবিল কোরবানি দেওয়ার দরকার কেন হইল? কি প্রয়োজন ছিল ওনার কোরবানি দেওয়ার? আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার মধ্যে যখন বিপদ পড়াই দিলেন, তখন এই আদম এবং হাওয়া থেকে প্রতি বছর একটি গর্ভ থেকে দুইটি সন্তান হইতো, একজন ছেলে আর একজন মেয়ে। প্রত্যেক বছর একই গর্ভ থেকে কয়টা সন্তান? এক ছেলে এক মেয়ে। এক ছেলে, মনে করো 2024 সালে একটা গর্ভ থেকে দুইটা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। 2025 সালে আবার আরেকটি গর্ভ থেকে দুই সন্তান, এক ছেলে এক মেয়ে হইতে আছে। আচ্ছা বলেন তো, এক ছেলে এক মেয়ে হোক, ওদের পরস্পর সম্পর্ক কি? ভাই বোন না? কথা বলেন, ভাই বোন কি না? তো ভাই বোনকে নিয়ে যায়, ভাই বোনে নিয়ে যায় যাচ্ছে। এখন ভাই বোন যদি নিয়ে যায় স্যার, একটু জোর বলেন। অনেকে সন্দেহ করতেছে, আর অনেক সময় দেখা যায় আপন বোনকে বাইরে বিয়ে করতেছে। আউযুবিল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ অবস্থার কারণে একটা নিয়ম বলে দিলেন। কি নিয়ম? প্রথম গর্ভের পুত্র সন্তান দ্বিতীয় গর্ভের কন্যা সন্তানকে বিয়ে করতে পারবে। কি বলছে বলেন? প্রতি বছর কয়জন সন্তান? এক ছেলে এক মেয়ে। দ্বিতীয় বছর আমরা 2 বছরটা বলতেন, সব বছর বলতেন। প্রথম বছর এক ছেলে এক মেয়ে হয়েছিল, ওই এক ছেলে। আর দ্বিতীয় বছর এক ছেলে এক মেয়ে থেকে মেয়ে, এই ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ বৈধ। কারা? এছাড়া কোনো মেয়ে আছে বলেন? আর তোমাকে মানুষ ছিল তখন? এটাই বিধান ছিল, এটা জায়েজ ছিল। আল্লাহু আকবার। ঘটনাক্রমে হাবিল আর তার বোন জন্মগ্রহণ করলো। হাবিলের বোনটা ছিল অনেক সুন্দরী, যমজ বোন। হাবিলের বোনকে, কাবিলের বোন অনেক সুন্দর ছিল। কার বোন? কাবিলের বোন অনেক সুন্দর ছিল, যমজ বোন আর কি। আর হাবিল হয়েছে, হাবিলের বোন হয়েছে, কিন্তু হাবিলের বোনটা কুৎসিত ছিল, কটাকার ছিল, তেমন সুন্দরী ছিল না। তাহলে বলেন কাবিল এবং কাবিলের বোন, এই বোনটা অনেক সুন্দরী ছিল। আর হাবিল আর হাবিলের বোন মধ্যে হাবিলের বোনটা কি বেশি সুন্দরী ছিল? এখন আপনারা বলেন কে কার সাথে বিবাহ বসতে পারবে? কাবিল কাকে বিয়ে করবে? হাবিলের সাথে যে বোনটা হয়েছিল তাকে বিয়ে করতে পারবে। আর হাবিল কাকে পারবে? কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করতে পারবে। কথাকে বুঝতেছেন? এটা কার আইন? আল্লাহর আইন ছিল। কিন্তু কাবিল এই দুইজন যখন বড় হইতে হইতে বিবাহের উপযুক্ত হয়েছে, কাবিল মানে না। কাবিল বলে যে না, আমি আমার সাথে যে জন্মগ্রহণ করেছে এই বোনকে আমি বিয়ে করবো। নাউযুবিল্লাহ বলেন। কারণ হাবিলের সাথে যে বোন হয়েছে এই বোন বেশি সুন্দরী না। তাহলে বলে এটাকে জায়েজ হবে? ওই সময় আগে জায়েজ হবে না। এখন কাবিল হাবিলকে শত্রু ভাবতেছে। আল্লাহর আইন হলো যে কাবিলের সাথে যে যমজ বোন, এই বোনকে বিবাহ করতে পারবে কে? হাবিল বিয়ে করতে পারবে। আর কাবিল বিয়ে করবে কাকে? হাবিলের সাথে যখন বোনকে। সহজ কথা, কিন্তু কাবিল এটা মানে না। না, ওটা সুন্দর না, আমি বিয়ে করবো না, আমি আমার সাথে যে জন্ম হয়েছে তাকে বিয়ে করবো। এখন আদম আলাইহিস সালাম দেখলেন দুই ছেলের মধ্যে ঝগড়া, পিতা তো আছে। তা আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কোরবানি দাও। এই যে কোরবানি শুরু, এর আগে কোরবানি ছিল না। কিভাবে?
তোমরা কোরবানি দিবা, একটা পাহাড়ে রেখে দিবা, তোমাদের নিজের জিনিস রেখে দেবা, আকাশ থেকে আগুন এসে সেটাকে ভস্মীভূত করে দিবে, জ্বালিয়ে দিবে। যার বস্তুটা জ্বালিয়ে দিবে বুঝতে হবে তার কোরবানি গৃহীত হয়েছে, আর যারটা জ্বালানো হবে না তারটা গৃহীত হয় নাই, কবুলও হয় নাই। এটা কে বলে দিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। তো হাবিল পশু নামক পর্বত, গবাদি পশু, দুম্বা, ভেড়া এগুলো পালন করতো সে। তো সবচেয়ে দামি দুম্বা যেটা হৃষ্টপুষ্ট, এই দামি দুম্বাটা পাহাড়ে রেখে আসছে কোরবানি করার নিয়মে। সবচেয়ে দামিটা, পছন্দেরটা আমাদের শিক্ষণীয়, কিন্তু আমরা যে জন্তু দিয়ে কোরবানি দিব চেষ্টা করবো দামি জন্তু দিয়ে কোরবানি দিতে, হৃষ্টপুষ্ট জন্তু দিয়ে কোরবানি দিতে। কারণ হাবিল তার কাছে পছন্দের জন্তু, সবচেয়ে উৎকৃষ্ট মানের জন্তু দুম্বা দিয়ে কোরবানি দিয়েছিলেন হাবিল। কাবিল ছিল একজন কৃষক, সে কৃষি কাজ করত কাবিল। তো কৃষকের কাজ কি বলেন? গম, তারপরে কি শস্য, বিভিন্ন কিছুর ব্যস্ত থাকে। তো সে গম অথবা শস্য যদি লাগিয়ে দিবে, সে তো জন্তু দিতে পারবে না। সে কি করলো, যে শস্যগুলো দিয়েছে, যে গমগুলো দিয়েছে সবচেয়ে নিম্ন স্তরের, যেটাকে আমরা বলি না কিছু ধান থাকে আর কিছু কি থাকে, চিটা থাকে, চিটা জাতীয় কিছু একটা দিয়ে আসছে পর্বতে, পাহাড়ের উপরে। এটা ঠিক করছে না ব্যাটিং করছে? এখন বলেন, আপনারা বলেন কোরবানি কাটটা কবুল হওয়ার কথা? এক নম্বরে দামির দিক থেকে হাবিল সঠিক, আল্লাহর আইন অনুযায়ী। সেগুলো কাবিলের ওই পক্ষে বিবাহ করতে পারবে আল্লাহর আইন অনুযায়ী। আর কাবিলের দাবিটা অযৌক্তিক, অবৈধ দাবি। এক। দুই নম্বরে কাবিল দিয়েছে অপছন্দের একটা বস্তু কোরবানির নিয়তে, আর হাবিল দিয়েছে পছন্দের একটা বস্তু। এই দুই দৃষ্টিকোণ থেকে আপনারা বলেন কার কোরবানি কবুল হওয়ার কথা? তো আল্লাহ তাআলার হুকুমে ঠিক হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন কাবিল রাগ, আমার কোরবানি হলো না, কবুল হলো না, আমি আমার সুন্দরী বন্ধু বিবাহ করতে পারবো না। এখন সে জিদ্দে বলে কি বলে, লা আতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাবিল তার আপন ভাই হাবিল কি বললো, লা আতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এবার না আমি তোমাকে হত্যা করব, এবার বলে না, কি বলছে? অবশ্যই, জোর দিয়ে বলছে হত্যা করব। এখন হাবিল যে কথাটা বলেছে ওইটা আমাদের দরকার নেই আগামী শনিবারে। তিনি কি বলেছেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, হে কাবিল ভাই, আমার উপর তুমি রাগ করেছো, গোসা করেছো, যার কারণে তুমি আমাকে হত্যা করবা বলেছো। তবে শোনো, আমি তোমাকে হত্যা করব না, কারণ যেটা কোরবানি সবার কোরবানি আল্লাহ কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা খোদা ভীরু, যারা ফরেজগার, তাদের কোরবানি তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে। সুবহানাল্লাহ। ফরেজগার তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি উন্নত মানের জন্তু দিয়ে কোরবানি দেবে। ফরেজগার তো সেই ব্যক্তি, যে ব্যক্তি ইখলাসের সাথে কোরবানি দেবে। ফরেজগার তো সেই ব্যক্তি, যে ব্যক্তি রিয়া মুক্ত দিল দিয়ে কোরবানি দেবে। সুবহানাল্লাহ বলেন। সবার কোরবানি কবুল হবে? কার কোরবানি কবুল হবে? মুত্তাকির কোরবানি কবুল হবে, মুত্তাকির কোরবানি। এখান থেকে অনেক ঘটনা, শেষ পর্যন্ত হত্যা করছে। কাবিল কাকে হত্যা করলো? হাবিল। তো অনেক লম্বা ঘটনা, তার একটা কাক আসছে, এটা আমি ওইদিকে যাবো না, তাহলে আমার বিষয়বস্তু অন্যদিকে চলে যাচ্ছে। তো এতটুকু আপনাদেরকে বললাম যে কোরবানির ইতিহাস শুরু হয়েছে কোথা থেকে? হাবিল এবং কাবিল, এই দুই ভাই থেকে। তো আমাদের ধর্মে কোরবানি কোথা থেকে আসলো? হাবিল কাবিলের পর কোরবানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন। তারপর আসছে ইব্রাহিম নবীর জমানা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটি জীবনই প্রায় সন্তান ছিলেন।
কোনো সন্তান ছিল না। আমি এর আগে আপনাদের বলেছি ৮৬ বছর যখন হয়েছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন, নেককার পুত্র সন্তান দান করুন। শুধু সন্তানের জন্য দোয়া করেন না, কেমন সন্তান? নেককার, সালেহ, সৎকর্মশীল পুত্র সন্তান আপনি আমাকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন কত বছর বয়সে? আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ ইব্রাহিমকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো সেই ধৈর্যশীল পুত্র সন্তানের নাম কি হবে? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারার ঘরে জন্মগ্রহণ করেছেন নাকি হাজেরার ঘরে? হাজের, মাশাআল্লাহ, যে আগের ইতিহাস মনে আছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে কাজকর্মে বাবাকে সহযোগিতা করার বয়সে উপনীত হল। আমরা যারা বিশেষ করে ছেলে সন্তান লালন পালন করি, এমনি বলবো যে আমি আমার ছেলেকে মহব্বত করি, এই জন্য এটা সেটা কিনে দিই, টাকা পয়সা খরচ করি, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি লেখাপড়ার পিছনে। আসলে ওই মা এবং বাবার কোলে যারা যদি কেটে দেখেন, তখন প্রত্যেক অধিকাংশ মা বাবার কোলে যেটা লেখা আছে, এই ছেলেটা বড় হলে যেন আমাকে দেখে, আমি যেন এই ছেলেকে আমাকে দিবেন, এই ছেলেটা যেন আমাকে দেখাশোনা করে। এটা কিন্তু আছে না, কি উদ্দেশ্য? এটা তো থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ১৮৬ বছর বয়সে দোয়া করে আল্লাহ তাআলা দান করেছেন। কত আদরের সন্তান হবে একটু চিন্তা করুন। দ্বিতীয়ত, একটা মাত্র পুত্র সন্তান যখন বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, বাবাকে সাহায্য করার বয়সে উপনীত হলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে দেখালেন যে তুমি ইসমাঈলকে জবাই দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। এখানে একটা প্রশ্ন, আল্লাহ তাআলা স্বপ্ন যোগে কেন দেখালেন? সরাসরি বলতে পারতেন না, হে ইব্রাহিম তুমি তোমার পুত্র সন্তান ইসমাঈলকে জবাই দিয়ে দাও, পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা সরাসরি না বলিয়া স্বপ্ন যোগে দেখালেন, এই জন্যে যে মানুষ স্বপ্নে দেখার পর বিভিন্ন অপব্যাখ্যার কৌশল অবলম্বন করে। সঠিকটা জানার পরও যখন দেখে যে এটা নিজের উপরে আসতেছে, তখন তা আরেকটা ব্যাখ্যা দিয়ে দেয়। ওইটাও যদি নিজের উপর আসে তখন আরেকটা ব্যাখ্যা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, দেখি আমার এই ইব্রাহিম কোন ব্যাখ্যার আশ্রয় নেয় কিনা। সুবহানাল্লাহ। ইব্রাহিমের কোন ব্যাখ্যার আশ্রয় নেন না, সরাসরি নির্দেশ দিলে যে এরকম গুরুত্ব দিতেন, সরাসরি নির্দেশ না দিয়া স্বপ্নে রূপে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, একই মাপের গুরুত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, হে ইসমাঈল আমি স্বপ্নে দেখে দেখলাম আমি বাবা হয়ে তোমাকে আল্লাহর নামে জবাই করছি, আল্লাহর রাস্তায় জবাই করে দিচ্ছি। ফানদুর মাযা তারা, তুমি ভেবে দেখো তোমার মতামত কি। মতামত চাইতেছে। আসলে সন্তান যদি মতামত নাও দিত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে জবাই দিতেন না, কিন্তু বাপটা বেটা একটু পরীক্ষা করতেছে। ফানদুর মাযা তারা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফআল মা তু'মার, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা করার জন্য নির্দেশ দিয়েছেন আপনি আল্লাহর নির্দেশ অনুযায়ী আমল করুন। সুবহানাল্লাহ। এক সেকেন্ড তিনি দেরি করেন নাই। বোঝা গেল বয়স, কেউ তো বলেছেন যে 13 বছর বয়স হয়েছিল, কেউ তো বলেছেন শাবালত হয়েছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিভিন্ন উক্তি আছে বয়সের ব্যাপারে তাফসীর কিতাবের মধ্যে, তো আমরা 13 বছরটা ধরি। এই 13 বছর বয়সে ইসমাঈল নবী এতটুকু বুদ্ধি রেখেছিলেন যে নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, এটার মধ্যে কোনো ভুল হয় না। সুবহানাল্লাহ। এর তিনি সাথে সাথে বলে ইফআল মা তু'মার,
হে আমার পিতা, আপনাকে যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই করুন। সুবহানাল্লাহ। আর আমাকে আপনি কেমন পাবেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন, ইসমাঈল আলাইহিস সালামকে এই কথা বলতে পারতেন না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এটা বলেছেন কি আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। তার অর্থ শুধু আমি ধৈর্যশীল না, কিয়ামত পর্যন্ত আরো এরকম ধৈর্যশীল আসবে। আর যত ধৈর্যশীল থাকবে যুগে যুগে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, প্রত্যেক ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা ফখরুল রাজি তাফসীরে কিতাবের মধ্যে আছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা এবং পুত্র দুইজনে যখন সন্তুষ্টি প্রকাশ করলেন জবাই করার জন্য এবং জবাই হওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একমাত্র কলিজার টুকরা শিশু ইসমাঈলকে কাঁধ করে শোয়ালেন। কিতাবে আছে এমন ভাবে শোয়ালেন যাতে করে কপালের একটা অংশ মাটি স্পর্শ করে। বলতে এটা কেমন হতে পারে? কপালের একটা অংশ মাটি স্পর্শ করে। তাহলে কিভাবে শোয়ালে? আমরা যখন কপালের একটা পাশ বালিশের সাথে লাগাই কিভাবে শুদ্ধ হয়? চিত হইয়া, উপর হইয়া, কিভাবে? ওয়াতাল্লাহু লিল জাবিন, কপালের একটা অংশ মাটির সাথে লাগবে। এমন সময় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা যেই ছুরি দিয়ে আপনি আমাকে জবাই করবেন ছুরিটা ভালোভাবে ধার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ জবাই করতে আপনার যেন কষ্ট না হয়, কথাগুলো এমনি শুনতে হবে না, আপনার সন্তানের দিকে একটু দৃষ্টিটা দিয়ে দেখেন। সন্তান যদি এই কথাটা বাবাকে বলে, কোন বাবা জবাই করতে পারবে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আমার হাত পা আপনি শক্ত করে বেঁধে দিবেন যাতে করে আমি ছটফট করার সময় যেন আপনার হাত পা, আমার হাত পা আপনার শরীরের সাথে না লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার কথা বললেন, বাবা আপনার জামা কাপড়গুলো আপনি সুন্দরভাবে গুছিয়ে দিবেন, বেঁধে দিবেন। কারণ যদি রক্তের ছিটে ফোঁটা হয়ে দাগ লেগে যায় ওই কাপড়ের মধ্যে, আমার পা যখন দেখবেন তখন মা কষ্ট হবে। সুবহানাল্লাহ। এবারে ঠিক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানোর পর ধারালো ছুরি দিয়ে যখন সজোরে চালাচ্ছিলেন ইব্রাহিম নবী, তাফসীরে কিতাবের মধ্যে আছে ফেরেশতারা দোয়া সহ্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাসবিহ পাঠ করতে লাগলো, তাহমিদ অর্থাৎ প্রশংসা করতে করতে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলো। ফেরেশতারা বলল, আল্লাহ এই বৃদ্ধ বয়সে আপনি একটা সন্তান মাত্র দিয়েছিলেন, আবার এই বৃদ্ধ বয়সে ইব্রাহিমকে আপনি নির্দেশ দিয়েছেন তার সন্তানকে জবাই করার জন্য। ফেরেশতারা কান্না করে বলতে লাগলো, আল্লাহ আপনি ইব্রাহিম নবীর উপর রহম করুন। আল্লাহু আকবার বলেন, আমার জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন, আয় আল্লাহ এই শিশু সন্তান ইসমাঈলের উপর আপনি একটু দয়া করুন। কিতাবের মধ্যে আছে ফেরেশতারা যখন কান্নাকাটি শুরু করলেন, চিৎকার দিয়ে কান্না করতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুবিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুবিয়া, আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ আপনাকে যেমনি ভাবে প্রতিদান দিচ্ছি শুধু আপনি নন, কিয়ামত পর্যন্ত যারা মুহসিন হিসাবে দুনিয়াতে আসবে, যারা সৎকর্মশীল হিসাবে দুনিয়াতে আসবে, আমি আল্লাহ আপনাকে যেমনি ভাবে প্রতিদান দিচ্ছি সবাইকে প্রতিদান দিতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনুন, আমি আল্লাহ কেন বলেছি কুরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য। ইন্না হাযা
নিশ্চয়ই এই কাজটা ছিল আপনার জন্য একটা বালাউন মুবিন, স্পষ্ট সুস্পষ্ট পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা ছিল না যে শিশুরা জবা হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, জিবরাইল আমিনের মাধ্যমে বেহেশত থেকে একটি দামি জন্তু অর্থাৎ দুম্বা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য দুম্বার পরিবর্তে আমরা দুম্বা কোরবানি দিই, ছাগল দিই, খাসিও দিই, গরু দিই, মহিষ দিই। বলেন তো যদি আল্লাহ রাব্বুল আলামিন জন্তু না পাঠাতেন, দুম্বা যদি না পাঠাতেন, শিশু ইসমাঈল যদি জবাই হয়েও যাইতেন, আর এখন পর্যন্ত বিধান কিন্তু এটা থেকে যাইতো তোমার পুত্র সন্তানকে কোরবানি দিতে হবে। আমরা যদি বলতেন আমাদের কিছু করার আছে, আমি কার, আমার সন্তান কার, আল্লাহ যদি বলে আমার মা আমার রাস্তা কোরবানি দাও, তুমি কে দিবা না কেন? অনেক আল্লাহর বান্দা তৈরি হয়ে যেত, কোরবানি দিয়ে দিত। আবার অনেকে দিত না, না আমি পারবো না, তো না পারলে তো অন্য ধর্মের লোক, তোমার জন্য জাহান্নাম রেডি আছে, আজ জান্নাতে যেতে চাও এটা দিতে হবে। তাহলে বলেন তো আমাদের ইসলাম ধর্মের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তানকে নিজে একটা ত্যাগ স্বীকার করলেন। এই ত্যাগকে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মুসলিম পৃথিবীতে আসবে এবং ধর্মবান হবে প্রত্যেকের জন্য কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। কি শিক্ষা? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমের সাথে নিজেকে সঁপে দিয়েছেন বিধায় নিজের আপন পুত্রের মায়া তিনি করেন নাই, নিজের অন্তর মধ্যে নিজের আপন পুত্র থেকে আল্লাহর বিধানের দাম ওনার কাছে বেশি। এই শিক্ষাটা রেখার জন্যই পৃথিবীতে যত মানুষ এখন আছে এবং আসবে কিয়ামত পর্যন্ত মুসলমান হবে, ধনী হবে, তাদের এই শিক্ষাটা নিয়ে কোরবানি দিতে হবে। শুধু গরু আনলাম আর জবাই করে দিলাম, চামড়াটা কোথাও দিয়ে দিলাম আর গোশতটা ভাগ করে কিছু খাইলাম, কিছু অন্যকে দিলাম, বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম, এটার নাম কিন্তু কোরবানি না। কোরবানি হচ্ছে মনের কোরবানি। পশুর কোরবানি আগে মনের কোরবানি দিতে হবে। পশুকে কোরবানি দিবেন আপনার জবাই করার মাধ্যমে, আর মনকে কোরবানি দিবেন আল্লাহ। এই পশুকে আমি আপনার নামে কোরবানি করছি, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের মুখ থেকে বাহবা পাওয়ার জন্য নয়, একমাত্র আপনার কাছ থেকে প্রতিদানের আশায় আমি আপনার নামে আপনার রাস্তায় কোরবানি দিচ্ছি। এটাই তো আমাদের নিয়ম। তাহলে বলেন কোরবানির শিক্ষা কি? যে আল্লাহর বিধানের সামনে অন্য কোন কিছুর কি মূল্য নাই, এটা প্রমাণ করতে হবে, ইখলাসের সাথে কোরবানি দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানটা আমাদেরকে দিয়েছেন এবং এই বিধানটা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য ইখলাসের কথা তিনি বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআ, যার সামর্থ্য থাকবে, ওয়ালা ইউদাহি, অথচ সে কোরবানি দিল না, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহটা আসে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ যে রাসূল বলেছেন ঈদগাহে যেন না আসে। আর কোন ব্যক্তি কোরবানি ওয়াজিব হওয়ার পরও যদি কোরবানি না দেয়, কোরবানি ওয়াজিব হওয়ার পরও যদি কি না দেয়, কোরবানি না দেয়, তাই বলে সে ঈদের নামাজ পড়বে না সেটা না। এখানে আমরা ভুল বুঝতে হবে না যে নবীজি বলেছেন কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি কোরবানি না দেয়, তারা যদি ঈদগাহে না যায়, তার মানে আল্লাহ রাসূল নামাজ পড়তে নিষেধ করেছেন, সুতরাং তাদের উপর ঈদের নামাজ নাই। আপনারা এই পদ্ধতি চলবে, এটা আল্লাহ রাসূল ধমক দেওয়ার জন্য বলেছে। বাবা অনেক সময় সন্তানকে বলে না, তোর মন যা চায় তুই তা কর, বলে কি বলে না? তার মানে কি খারাপ কাজ করে ভালো কাজ করো। অনেক সময় রাগ করে ঘর থেকে বের হয়ে যায়, বলে কি বলে না? আসলে কি ঘর থেকে বের হওয়ার জন্য বলে? মনে হয় সারাদিন সে বাইরে বেড়েছিল, ঘরের বাইরে, বাসায় আসিয়ে রাত 12টার পরে আসছে সে, তখন বাবা রাগ করে বলে না তুই ঘর থেকে বের হয়ে যা। তা আসলে কি বের হওয়ার জন্য নাকি সামনে যেন এরকম না করে? আমার ছেলে যদি মনে করে না আমি মনে হয় সারাদিন যে বাইরে ছিলাম আপনার খুশি, এই জন্য এখনো আমাকে বাইরে বেরো থাকার জন্য বলতেছে। তো আল্লাহ রাসূল যে বলেন ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা,
সে যেন আমার মুসল্লায় না আসে, আমার ঈদগাহে না আসে, এটা ধমকি দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য বলেছেন। কোরবানি ওয়াজিব হওয়ার সত্ত্বেও যদি কোরবানি নাও দেয়, তার উপর কিন্তু ঈদের নামাজ ওয়াজিব। ঈদের নামাজ কি নেওয়া নাই, এটা প্রত্যেকে হিসাব করে নিলে হবে। কোরবানি তাদের উপর ওয়াজিব যারা নাকি মুসলিম হবে, মুসলমান হবে। এক, 2 নাম্বার আকেল হবে। আকেল অর্থ বুদ্ধি থাকতে হবে, পাগল না। অনেক আছে না পাগল, পাগলের উপর কোরবানি ওয়াজিব না, হিন্দুর উপর কোরবানি ওয়াজিব না। তাহলে 1 নাম্বার কি হতে হবে? আকেল, মানে 1 নাম্বার মুসলিম হতে হবে, মুসলমান। 2 নাম্বার আকেল হতে হবে, বুদ্ধিওয়ালা হতে হবে, ব্রেন ঠিক থাকতে হবে। 3 নাম্বার বালেগ হতে হবে। 3 নাম্বার কি? বালেগ, প্রাপ্তবয়স্ক হতে হবে। না বালের উপর কোনো কোরবানি ওয়াজিব নেই। বলে তো 1 নাম্বার কি? মুসলিম। 2 নাম্বার আকুল, বুদ্ধিমান। 3 নাম্বার প্রাপ্তবয়স্ক হতে হবে। মনে থাকবে তো বলা। 4 নাম্বার নেশাওয়ালা হইতে হবে। কি হইতে হবে? নেশাওয়ালা, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণের সম্পদের মালিক হইতে হবে। তো এরা কারা? যাদের উপর যাকাত ফরজ তাদের উপর কোরবানি ওয়াজিব। যাদের উপর যাকাত ফরজ তাদের উপর কি ওয়াজিব? কোরবানি ওয়াজিব। তবে যাকাতের বেলা ওই মালিকানাটা পুরো 1 বছর থাকতে হবে। তো যাকাতের বেলা পুরো 1 বছর নয়, বরং 10 তারিখ ফজর থেকে নিয়া, 10 তারিখ সুবহ সাদেক থেকে নিয়া 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, এই 3 দিনের মধ্যে যদি ওই পরিমাণ টাকার মালিক সে হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। বুঝেন নাই? এই দুটোর পার্থক্য কি? যাকাত আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য, ফরজ হওয়ার জন্য একই পরিমাণের টাকার মালিক হইলেই হবে। তার মানে 52.5 তোলা রূপা। কত? 52.5 তোলা রূপার দাম বর্তমানে কত? 60,000 টাকার বেশি হবে না, ধরে নেন 60,000 টাকা। তো 60,000 টাকার মালিক যদি হয়, যাকাত ফরজ হবে, কোরবানি ওয়াজিব হবে। কিন্তু যাকাতের জন্য শর্ত হলো এই 60,000 টাকার মালিকানা পুরো 1 বছর থাকতে হবে। আর কোরবানি ওয়াজিবের জন্য পুরো 1 বছর না, মাত্র কয় দিন? 3 দিন। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে যদি কারোর কাছে 60,000 টাকা থাকে, অথবা 60,000 টাকার ব্যবসায়িক মালামাল থাকে, অথবা সামান্য রূপা আছে আর 10,000 টাকা আছে, রূপা এবং 10,000 টাকা মিলাইয়ে 60,000 টাকা হয়, অথবা সামান্য পরিমাণ স্বর্ণ আছে, এই স্বর্ণের দাম মাত্র 40,000, আবার রূপা আছে 5,000, নগদ আছে 5,000 টাকা, রূপা আছে 5,000 টাকা রূপা আর কি, আবার নগদ আছে 5,000 টাকা, স্বর্ণ আছে 40,000 টাকা। এই সব কিছু মিলে যদি 60,000 টাকার মালিক হয়ে 3 দিনের মধ্যে, তার উপরও কোরবানি ওয়াজিব। বলেন কোরবানি আমরা মনে করি কি কোরবানি ওয়াজিব হওয়ার জন্য অনেক টাকার মালিক হইতে হয়, অনেক টাকার অনেক বড় ব্যবসায়ী হইতে হয়, টাকা শহরে কয়েকটা বাড়ি থাকতে হয়, গাড়ি থাকতে হয়। 60,000 টাকা নাই এমন লোক খুব কম আছে। 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা যারা ভিক্ষা করে, আমি শুনছি, আমি তো দেখি নাই, যে হুজুর এরা গ্রামে সুদের উপর টাকা লাগায়, এরা লক্ষ লক্ষ টাকা সুদের উপর লাগায়। এরকম ছবি আমি আল্লাহ মানলাম, আল্লাহ ভালো জানেন। 60,000 টাকা তো আসলে বেশি না। অনেক মানুষ আছে, অসংখ্য মানুষ আছে যে তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, জানেই না। অনেক মা বোন আছে তার উপর কোরবানি ওয়াজিব কিন্তু জানে না, জানলেও কোরবানি দেয় না। মনে করো আমার স্বামী যদি দিতেছে, মনে করেন স্ত্রীর কাছে সামান্য রূপা আছে, সামান্য স্বর্ণ আছে, দুইটা মিলে যদি 60,000 টাকা হয়ে যায়, ওই স্ত্রীর উপর আলাদা করে কোরবানি ওয়াজিব। স্বামী যদি 100 টাকা কোরবানি দেয়, স্ত্রীর উপর ওই ওয়াজিবটা থেকেই যাবে। কথা কি বুঝতেছেন? এই জন্য ভালোভাবে খেয়াল করবেন, বলে আলোচনা করবেন ঘরে কার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি 4 প্রকার। কোরবানি কত প্রকার? একটা হলো ওয়াজিব কোরবানি, যেটা আমরা ইনশাআল্লাহ কালকে দেব। আর একটা হলো নফল কোরবানি, যে কোনো সময় কোরবানি দিতে পারবেন। এই 3 দিনের মধ্যে আপনি যতটা ইচ্ছা ততটা কোরবানি দিতে পারবেন।
100টা গরু আপনি কোরবানি দিতে পারবেন, 100 জনের পক্ষ থেকে আপনি কোরবানি নফল। ওয়াজিব কোরবানি আর নফল কোরবানির গোশত সবাই খেতে পারবে। যিনি কোরবানি দিবেন উনি খেতে পারবেন, ওনার মা বাবা ছেলে মেয়ে সবাই খেতে পারবে, ওনার ধর্মীয় আত্মীয় স্বজন যারা আছে তারাও খেতে পারবে। কোন কোন কোরবানি? ওয়াজিব এবং নফল। আরেকটা হচ্ছে মান্নাতের কোরবানি, আরেকটা হচ্ছে ওসিয়তের কোরবানি। মান্নাতের কোরবানি আরেকটা কি? ওসিয়তের কোরবানি। মান্নাতের কোরবানি যেমন আমার ছেলেটা যদি বিদেশ যেতে পারে, আমার ছেলে যদি পরীক্ষা পাস করে তাহলে আমি একটা কোরবানি দেব, এখন পাস করে ফেলছে, কোরবানিটা মান্নাতের কোরবানি। একটা ওসিয়তের কোরবানি, কেউ আপনাকে ওসিয়ত করে গেল আমার সম্পদ থেকে কোরবানি দিবা, বাবার সন্তানকে ওসিয়ত করে গেল আমার সম্পদ থেকে কোরবানি দেব, ওসিয়ত কোরবানি। এই দুই প্রকারের কোরবানির গোশত নিজে খাইতে পারবে না, নিজের ছেলে মেয়েকে খাওয়াবে না, এবং তার ধনী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও খাওয়াবে না, গরিবদেরকে দান করে দিতে হবে। তারপরে দুই ধরনের কোরবানির গোশত নিজে খেতে পারবে, সবাইকে খাওয়াতে পারবে। কোন কোন কোরবানি? ওয়াজিব এবং নফল। আর দুই ধরনের কোরবানি গোশত গরিবদেরকে দিয়ে দিতে হবে। কোন কোন কোরবানি? মান্নাত এবং ওসিয়ত। মনে থাকবে, অনেকে তো মান্নাতের কোরবানি এটা মধ্যে শামিল করে সন্তান। আপনি নফল কোরবানি যে গরু রয়েছে সেগুলো তো আপনি মান্নাতের কোরবানি দিতেছেন, মান্নাতটা আলাদা দিলে সমস্যা কি? একটা ছাগল দিয়ে আপনি আলাদা দেন, ছাগল দিয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরবানি উপলক্ষে যা বলা হয়েছে মাসআলাগুলো বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন পরে আসছি চার রাকাত আমরা নামাজ পড়তে পারি, মেহেরবানি করে দাঁড়িয়ে কথা শুনতে পারি।